ভারত টিভি একটা ব্রেকিং নিউজ দিতে চলেছে। কামিং রঞ্জি ট্রফিতে কিন্তু নতুন বাংলা ইন্ট্রোডিউস হচ্ছে কোচ হিসেবে নৈচনপুর এক্সপ্রেস। ভাবছেন কে? না, বেশিক্ষণ হিয়ালিতে রাখবো না। দেখতেই পাচ্ছেন ওয়েদার অবস্থা খুব খারাপ। আমরা এসেছিলাম প্র্যাকটিস কভার করতে এবং আমাদেরকে সময় দিচ্ছেন প্রাক্তন ভারতীয় পেসার, প্রাক্তন বাংলা রঞ্জি ট্রফি তারকা শ্রী অশোক কুমার ডিন্ডা। যদিও তার এই সময় একটু অন্য পরিচয় আছে, কিন্তু এই মুহূর্তে তিনি হচ্ছেন বেঙ্গল টিমের কোচ। আমরা শুধু ক্রিকেটেই থাকবো। ওয়েলকাম টু ভারত টিভি অশোক। থ্যাংক ইউ কাম্পদা। শুরু হচ্ছে সিজন ইউপির বিরুদ্ধে, ফার্স্ট ম্যাচটাই বাইরে, কতটা আশাবাদী? আশাবাদী না, জিতবো। কারণ যেভাবে ছেলেরা প্র্যাকটিস করছে এবং যেভাবে বোলিং করছে এবং ব্যাটিং বোলিং খুবই ভালো বেঙ্গলের, এবং লক্ষ্মীরতন শুক্লার আন্ডারে পুরো টিমটা চেগে আছে এবং ইয়াং এবং সিনিয়র টিমের মিশ্রণে অনুষ্ঠুপ লিড করছে এবং তার সাথে রিদ্ধি সুদীপ কামব্যাক করেছে এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট মোহাম্মদ শামি, দুই ফাস্ট বোলার যে এখন ইন্ডিয়ান টিমে আছে, মুকেশ এবং আকাশ, তারাও থাকছে। সো ইজিলি জিত। যাকে 22 গজে দেখতেন তিনি কিন্তু তার মগজাস্ত্র দিয়ে এবার রয়েছেন পেছন থেকে, এবং তার পার্টনারও কিন্তু ম্যাকো অর্থাৎ শিবশঙ্কর পাল। এই যে জুটিতে লুটি যখন 22 গজে বল করতে ডিন্ডা, তুমি ম্যাকো লক্ষ্যে একসাথে, পুরো ত্রয়ীটা কিন্তু মাঠের বাইরে, এবং এখান থেকে অবজার্ভ করছো যারা আপকামিং অর্থাৎ গীতপুরি থেকে শুরু করে বিবেক, সৌম্যজিৎ যারা উঠে আসছে, ঈশানে হয়তো একটু চোট আছে। পেসারদের নিয়ে কতটা আশাবাদী এই মরশুমটায় অশোক? দেখো, পেসাররা খুবই ভালো পারফরমেন্স করছে, আর বাংলার পেস ব্যাটারি অলওয়েজ গুড। এবং তুমি লক্ষ্য করবে সে দীর্ঘদিন ধরে এ নেই তো ও আছে, ও নেই তো এ আছে, দিনটা নেই তো অন্য কেউ চলে এসছে। সো এই ক্রিকেট এটাই, কেউ কারো জায়গায় স্ট্রিক্ট থাকে না। হয়তো সময়ের একটু এদিক ওদিক হয়, কিন্তু জায়গায় সেই প্লেয়ার আবার তাকে পূরণ করে দেয়। সেই রকম দিনটা ছিল না, এবং দিনটার জায়গায় তখন মুকেশ, আকাশ তারা আসছে, তার সাথে স্বামী আবার কয়েকটা ম্যাচ খেলবে এবছর। তো আউটস্ট্যান্ডিং। এবং ম্যাকোর মতো করছে, ম্যাকো পুরো টিমের সাথে আছে লাস্ট 2 বছর ধরে। আমি এবছর এসে আমি যা দেখলাম, ছেলেগুলো টুকটাক যে টেকনিক্যাল ত্রুটিগুলো ছিল সেগুলোকে ঠিক করার চেষ্টা করছি, এবং প্রত্যেকের বোলিংয়ে যে ধার হওয়া উচিত, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সামনে বোলিং করার যেটা আমি করতাম সেটা করানোর চেষ্টা করছি, সামনে থেকে সুইং করানো। সো বল করবো চলে যাবো নয়, অ্যাগ্রেসিভ বলের যে বল কথা বলবে সেই রকম যাতে করতে পারে আগামী ইয়াং জেনারেশন। ঈশানও আমি বলছি কুইক কামব্যাক করবে। হি ইজ বোলিং রিয়েলি ওয়েল টুডে। একটুখানি টিউনিং চেঞ্জ হয়েছে। সো আমার মনে হয় একটু এরা যদি মন দিয়ে করে, বাংলা টিমকে ফাস্ট বোলিংয়ের কথা চিন্তা করতে হবে না। ব্যাটিংয়ে প্রশ্ন আসবো, যদিও তুমি বোলিং কোচ, বাট তোমার যে অভিজ্ঞতা, ভারতীয় দল, আইপিএল, দীর্ঘদিন রঞ্জি ট্রফি, তুমি এখনও নিজের লিগ খেলছো, আমরা দেখছি। ঋদ্ধিমান কামব্যাক করেছে, সুদীপ তার সাথে ঘরামি আছে, অভিমন্যু তো ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে। সব মিলে ব্যাটিং এবং রুকু যে ক্রাইসিস ম্যান আমরা রুকু এবার ক্যাপ্টেন, তো সব মিলিয়ে বাংলার ব্যাটিং টিমের নিউক্লিয়াসটা কীরকম ডিন্ডা একটু যদি বলো। ব্যাটিং টিম এখন অনেক স্ট্রং, এবং আগের বছরের থেকে স্ট্রং হয়েছে, কারণ ঋদ্ধিমান এসছে। মিডল অর্ডার ব্যাটিং ঋদ্ধিমান, সুদীপ, তো ওই জায়গাটা একটুখানি ত্রুটি কম ছিল, সেই কারণে ঋদ্ধি এসে ওটা পূরণ করে দিয়েছে। ঋদ্ধি এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমরা সবাই জানি। সুদীপও বহু বছর ধরে খেলছে, অলমোস্ট লাস্ট 12 ইয়ার্স হি ইজ প্লেয়িং রঞ্জি ট্রফি ক্রিকেট। সো হি নোজ হাউ টু প্লে। সো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো প্লেয়ার তো সবাই 19-20, বাট সিচুয়েশন হ্যান্ডেল যে ভালো করতে পারে সেই বড় প্লেয়ার। একটু রিকোয়েস্ট করবো, একটু যদি পাটা তুলে দেখুন দর্শকরা, স্পাইকস পরে আছে ডিন্ডা কিন্তু, এবং দেখুন স্পাইকসে এখনও কিন্তু রীতিমতো চুটিয়ে বল করছে, আমরা যেটা প্র্যাকটিসে দেখছি। মিস করো কি পুরনো দিনাকে? একটু 2-5 বছর যদি কম থাকতো বয়স, এই টিমে যদি অশোক ডিন্ডা থাকতো, একটু মিস করো? না, বহু বছর ক্রিকেট খেলেছি, দেখো একটা মিস তো করি ক্রিকেট অবভিয়াসলি, এবং যখনই সুযোগ পাচ্ছি বোলিংও করছি। এই কারণে স্পাইকস পরে আছি, যাতে ব্যাটসম্যানদের অসুবিধে না হয়, যাতে বোলারের কোনো কমতি না থাকে, যে বোলাররা টায়ার্ড হয়ে গেছে তাকে সিচুয়েশন ওয়াইজ বল করছে। অবভিয়াসলি যে বোলাররা টায়ার্ড হয়ে গেলে তাদেরকে ব্যাটারকে যদি ব্যাট করতে চায় এক্সট্রা, তাদেরকে বোলিং করা। সো এই জিনিসগুলো, এবং কখনো কখনো বোলারদেরকেও দেখিয়ে দেওয়া কি এটা করলে এরকম হয়, এরকম করলে এটা হয়। ফিটনেসটা, কারণ অশোক ডিন্ডা আমরা কিন্তু জানি ইজ এ ভেরি ফিট গাই। টিল ও ফেলে কিন্তু লিজেন্ডস লিগ, এবং এখনও যা খেলে, এই যে বলছি না, এই যে এই বাংলার এই বাঘের এই জায়গাটা কিন্তু সেই যে জায়গা নৈচনপুর থেকে এইটা আনা, এটার পথে কিন্তু অশোক ডিন্ডাকে আমরা প্রচুর দেখেছি। ফিটনেসটা তোমার মূল মন্ত্র ছিল, ফিটনেসটা কীরকম টিমের? ফিটনেস তো ট্রেনার করাচ্ছে, রানিং করাচ্ছে, জিম, স্ট্রেংথ। এই সময় হচ্ছে স্ট্রেংথটাকে বাড়িয়ে রাখা দরকার।
এবং আস্তে আস্তে যত ম্যাচ হবে একটু খরচা করতে হবে। সামনে পুজো, কিন্তু তোমরা যারা প্রফেশনাল, এটা প্রফেশনাল হ্যাজার্ড পরিবারকে দিতে পারো না সময় কিছু, কিন্তু মার কাছে কি চাইছো বিফোর স্টার্ট দ্য ফার্স্ট ম্যাচ? সামনেই দুর্গা পুজো, অলরেডি আমরা পুজোর মধ্যে ঢুকেও পড়েছি। ডিন্ডা মার কাছে স্পেশাল, ডিন্ডা জানি খুব, কিন্তু এই সমস্ত একটু মানে কি চাই, ডিন্ডা কি প্রে করছে এবার? আমি প্রে করছি বাংলার কাছে, বাংলার মানুষের জন্য ভালো হোক। বাংলাতে এখন যা পরিস্থিতি চলছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন রকমের থ্রেট কালচার থেকে শুরু করে সেগুলো কমুক। মানুষের স্বাধীনতা, মানুষের ফ্রিডম, মানুষের নিজে সে কখন বেরোবে, কি পড়বে, তার তার অধিকার যেন সে তারা ফিরে পাক এবং বাংলার সকলের ভালো হোক, এটাই মায়ের কাছে আশীর্বাদ। তো বাংলার ক্রিকেট তো ভালো হবেই, মা তো আসছে যখন, আর ছেলেরা শুরু করছে সেদিন থেকে 8 তারিখ থেকেই যাওয়া তাদের রঞ্জি ট্রফি যাত্রাও শুরু করছে। সো খুবই এক্সাইটেড এবং পুজো হোক এবং এই পুজোতে সবাই ভালো করে কাটাক। সবাইকে শারদীয় শুভেচ্ছা বাংলার প্রত্যেকটা মানুষকে। দেখতে পেলেন ডিন্ডা কিন্তু একান্ত সাক্ষাতে বলছে ডিন্ডাদের উৎসব কিন্তু 22 গজে, এবং 22 গজটা ডিন্ডা, লক্ষ্মী, ম্যাকো যারা আছেন বাংলার কোচ এবং এন্টার বেঙ্গল টিম, ঋদ্ধিমান থেকে শুরু করে অনুষ্ঠুপ ক্যাপ্টেন, সবাইকে প্রথম ম্যাচ উত্তরপ্রদেশের সাথে এবং জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু কলকাতা ছাড়তে চাইছে অশোক ডিন্ডা। ক্যামেরায় সুধাংশুর সাথে যশবন্ত রিপোর্ট, ভারত টিভি, কলকাতা।